শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। মোবাইল নিয়ে করছি খেলা, চিঠি আজাল লিখে না কেউ, স্বামী খুঁজতে এসেছে আজ পলাশডাঙ্গার পাগলি বউ, পলাশডাঙ্গার পাগলি বউ, পলাশডাঙ্গার পাগলি বউ। দাদা একটু বলবে আজকে আপনাদের এখানে কি যাত্রাটা হলো? রাঙামাটি অপেরার পলাশডাঙ্গার পাগলি বউ যাত্রা খুব ভালো হয়েছে। যাত্রাটা খুব ভালো হয়েছে, খুব পছন্দ লেগেছে। গল্পটা বা ডায়লগ ফাইলগ খুব ভালো। প্রতিটি এই যে যারা অভিনয় করেছে প্রতিটি অভিনয়, ভিলেন থেকে আরম্ভ করে নায়িকার থেকে আরম্ভ করে আমাদের খুব ভালো লেগেছে। মুরাঘাটা গ্রামবাসীর তরফ থেকে আমাদের আশিস বাড়ুই, বীরেন বাড়ুই, শিবদাস পরামানিক এবং প্রদীপ বাড়ুই, আরও অনেকে আছে, তারা সবাই এখানে উপস্থিত আছে। তারা সবাই মিলে বলছে যে এই যে রাঙামাটির পাগলি বউ, রাঙামাটি অপেরার পাগলি বউ যাত্রা আমাদের খুব ভালো পাগলি বউ। আচ্ছা, তো যাত্রা সব কিছু আপনাদের ভালো লেগেছে, আপনারা বললেন, নিজ মুখে বললেন এবং অনেস্টলি বললেন। আর এই চ্যানেলেই ছাড়া হবে SM স্টেজ শোতে, আপনারা পরে দেখতে পাবেন। পুরো বইটা এখন আপাতত ছাড়া হচ্ছে না, মোটামুটি ধরুন 1 মাস পর পাবেন। আর নেক্সট বছর আশা রাখছি যাত্রা হবে তো। আমরা বায়না করে দেবো, এই বছরই যাওয়ার আগেই বায়না করে দেবো। আচ্ছা, আজকেই বায়না হয়ে যাবে। সবার শেষে একটা কথাই বলুন, জয় যাত্রার জয়, জয় যাত্রার জয়। চলুন, নমস্কার, সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন SM স্টেজ শো ইউটিউব চ্যানেলে। তুমি জানো আমার স্বামী কোথায় আছে? তুমি জানো? তুমি 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 দেখো দেখি কাণ্ড। আরে তোমরা তো নিজেরাই নিজেদের সন্ধান জানো না, তাহলে আমার স্বামীর সন্ধান দেবে কি করে? না বাপু না, তোমাদের সঙ্গে আর বক। আমাকে দেখে তোমরা হাসছো কেন? বলি হাসছো কেন? খুব মজা হচ্ছে তাই না? খুব মজা হচ্ছে, বুঝবে বুঝবে। আমার মতো মাথা ভর্তি সিঁদুর আর হাতে মোটা মোটা শাঁখা থাকবে, কিন্তু তোমাদের স্বামী ঘরে থাকবে না। দেখবি তখন কেমন মজা লাগে। না বাপু না, তোমাদের সঙ্গে বক বক করে আমার সময় নষ্ট করার সময় এখন নেই। আমার স্বামীকে খুঁজতে যেতে হবে তো, কতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। যাই আমার স্বামীকে খুঁজি গিয়ে। স্বামী ও গো দয়াময় বিশ্ববিধাতা, এ তোমার কেমন বিচার, এ তোমার কেমন বিচার। একদিকে ঝড়ে খুশির প্লাবন, অন্যের হাহাকার,
এ তোমার কেমন বিচার ও গো দয়াময়। এরপর দেখুন কয়েক বছর আগের ঘটনা। হ্যালো, কে বলছেন? হ্যালো রাইফেল, আগে বলুন বলুন স্যার। তুই কোথায় আছিস বলতো? খেলার মাঠে ব্যায়াম করছি। বলিস কি খেলার মাঠে? শোন, আমার কয়েকটা কথা মনোযোগ দিয়ে শোন। আগে বলুন স্যার। আজ রাত্রে মারপুরে হরিদেব সেনগুপ্তর ভাগ্নি শ্রাবণীর বিয়ে। মেয়েটা দেখবি দেখতে খুব সুন্দর। আজকে রাতের মধ্যেই ওকে কিডন্যাপ করে আমার গোপন গুপ্ত কক্ষে এনে হাজির করবে। বাড়ি ভর্তি লোকজন, তার মধ্যে কিডন্যাপ করা পারবো না স্যার, অসম্ভব। তেরে কেটে তা মনে রাখবি, নামটা আমার ভক্ত হরি। হরি যা করেন আমি তাই করি, তাই আমার অভিধানে পারিব না, না অসম্ভব। এই শব্দগুলো লেখা নয় রে, একটাই লেখা আছে হ্যাঁ। তাই মেয়েটা বিয়ের পিড়িতে বসার আগেই ওকে কিডন্যাপ করে আমার গোপন গুপ্ত কক্ষে এনে হাজির করবি। শোন শোন শোন, বিনিময়ে পাবি 1 লক্ষ টাকা। কথাটা মনে থাকবে? আগে হ্যাঁ স্যার। শোন, আরেকটা কাজ করিস, ওই গ্রামের যে মেনকা বলে মেয়েটা আছে না, ওকে দিয়ে গোটা গ্রাম লুটিয়ে দিতে বলবি। ওর সঙ্গে যার তেরে কেটে তা ভালোবাসা ছিল, ওর তার সাথে কেটে পড়েছে। কাজটা একটু সাবধানে করিস, কেমন? তাহলে রাখছি, গুড নাইট। আর ব্যায়াম করে কাজ নেই, আমি এখন বসার কথা মতো কাজ করে যাই। বিয়ে বিয়ে বিয়ে, আজ শ্রাবণীর বিয়ে। দিদি জামাই বাবু, তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমাদের একমাত্র মেয়ে শ্রাবণীর আজ বিয়ে। আমি আমার কথা রেখেছি জামাই বাবু, আমি আমার কথা রেখেছি। শ্রাবণীর খুব বড় ঘরে বিয়ে দিতে না পারলেও মধ্যবিত্ত ঘরে বিয়ে দিচ্ছি। ছেলেটি আমার খুব পছন্দ, স্বভাব চরিত্র খুব ভালো এবং ছেলেটি খুবই কর্মা। স্বর্গ থেকে তোমরা তোমাদের মেয়েকে আশীর্বাদ করো, ও যেন সুখী হয়। সেই 10 বছর বয়স থেকে এনে আজ 14 বছর ধরে শ্রাবণীকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি, গান শিখিয়েছি। শ্রাবণী আস্তে আস্তে আমাদের হৃদয়ে অনেকটা জায়গা দখল করেছে। আর একটু পরে সে পরগোত্র হয়ে যাবে। আগামীকাল সে যখন শ্বশুর বাড়ি রওনা দেবে, তখন আমি কিভাবে সহ্য করব? না না, এই ভেবে আমি যদি নিজেকে দুর্বল করে দিই, তাহলে সামনে আমার এত বড় কাজ, এত বড় দায়িত্ব কে পালন করবে? ওই তো পাড়ার লোকজন সব আসতে শুরু করেছে। ওরে ও নেপাল, কার্তিক, তোরা সব কোথায় গেলি রে? ওদের বসার ব্যবস্থা কর, চা জল খাবার ব্যবস্থা কর, দেখ কারো যেন কোনো অসুবিধা না হয়। বনমালী, আমি বড় হতভাগী। জন্মের পরই আমি আমার মাকে খেয়েছি। 10 বছর বয়সে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেল। আমার মামা নিয়ে এসে আমাকে মানুষ করলো, বড় করলো, লেখাপড়া শেখালো, গান শেখালো। আমি আমার মামা মামির ঋণ জীবনেও শোধ করতে পারবো না। আজ আমার বিয়ে, তাই তো হাজার দুঃখের মাঝেও আমার একটু আনন্দ হচ্ছে। তাই আমার এই বেদনা ভরা মনটাকে হালকা করতে মাঝে মধ্যে গান গেয়ে আমি নিজেকে হালকা করে নিই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়,
আশ্চর্য, আমি গাড়িতে এতক্ষণ অপেক্ষা করলাম, অথচ কনেকে আমার কাছে নিয়ে এলো কেন? এখনকার রীতি অনুযায়ী এই সমস্ত স্বামী স্ত্রী ক্ষণিকের আলাপ পরিচয় হয়, কিন্তু সেটা না করে হঠাৎ আমাকে বড় সরে তুলে নিয়ে এলো কেন? কারণ আছে দাদা, কারণ আছে, মস্ত বড় একটা কারণ আছে। কি কারণ? আমার নাম যেন বলবেন না, আমি এই গ্রামেরই মেয়ে। এই গ্রামের মানুষেরা জানতে পারলে আমাকে রাস্ত রাখবে না। শুনুন, কথাটা না খুব গোপনীয়। আরে বাবা, কি হয়েছে সেটাই বলবেন তো। আপনার কোনে মানে আপনার ভাবি বই শ্রাবণী ফুরুত ফুরুত? ফুরুত মানে? আমাদের পাশের গ্রামে রঞ্জন বলে একটি ছেলের সাথে মেয়েটি পালিয়ে গেছে। আস্তে বলুন, আস্তে বলুন। আপনি রাগ করছেন কেন? শুনুন, রঞ্জনের সাথে মেয়েটির ভালোবাসা ছিল, শ্রাবণীর মামামি মেনে না নিয়ে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করেছে জেনে সুযোগ বুঝে দুজনে কেটে পড়েছে। পাচ্ছেন কি? বলি কনেকে কোথাও দেখতে পাচ্ছেন? বলে পাচ্ছেন? কনকে কোথাও কোথাও দেখতে পাচ্ছেন কি? পাচ্ছেন না? না বাবা, আমি চলি। শুনুন, আমার নামটা যেন বলবেন না, কথাটা খুব গোপনীয়, আমি চলি। ও ভগবান, এত বড় অপমান, এত বড় অপমান আমাকে সহ্য করতে হলো কেন? কেন ঠাকুর, কেন? আমি তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? কেন আমার এরকম অবস্থা হলো? কেন জেনে শুনে ওরা শ্রাবণীর সঙ্গে আমার বিয়ে ঠিক করলো? কেন কেন কেন? না না অশোক, তুমি বিশ্বাস করো বাবা, এই সবের বিন্দু বিসর্গ আমরা কিছু জানতাম না। শ্রাবণী যে এরকম খারাপ কাজ করবে স্বপ্ন ভাবিনি। তাছাড়া তুমি তো মেয়েটাকে দেখেছো, তার সঙ্গে কথা বলেছো, বলো তাকে দেখে কি খারাপ মনে হয়েছিল? বিদ্যাপতি বাবু, আমি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছি না যে শ্রাবণী এত বড় খারাপ কাজ করে বাড়ি থেকে চলে যাবে। আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন বিদ্যাপতি বাবু, আমি এখান থেকে চলে যাচ্ছি। ভগবান, এত বড় অপমান আমাকে সহ্য করতে হলো ঠাকুর। কেন ঠাকুর, কেন? আমি তো কোনোদিন কোনো মেয়ের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন? কেন আমাকে এত বড় অপমান সহ্য করতে হলো? কেন কেন কেন? এরপর গ্রামে গিয়ে আমি কেমন করে মুখ দেখাবো? গ্রামের লোক আমাকে দেখে চিৎকার দেবে, আমার গায়ে ঘৃণার চিৎকার দেবে। বলো ঠাকুর, বলো, এর থেকে আমি কেমন করে রক্ষা পাবো? বলো বলো। তোমার অপমানের খায়ে মলম দেবার মতো মলমের নাম আমার জানা নেই বাবা। বিদ্যাপতি বাবু, আমি বুঝতে পারছি তোমার মনে কতখানি কষ্ট, আমি বুঝেছি তোমার মনের অবস্থা। বিদ্যাপতি বাবু, পৃথিবী গোলাকার, ঘুরতে ঘুরতে হয়তো একদিন সেই নষ্টা মেয়েটার সাথে তোমার দেখা হলো হতে পারে। আর সেদিন সেই বিশ্বাসঘাতনীকে তুমি জিজ্ঞাসা করো কেন কেন সে এরকম কাজ করলো, কেন সে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অন্তরে ভাসিয়ে দিয়ে গেল, কেন কেন? বিদ্যাপতি বাবু, শ্রাবণী যে এরকম যখন তোমার দুশ্চরিত্র মেয়ে, আমি যদি আগে জানতাম তাহলে সেই 10 বছর বয়সে আমি তাকে নিজের হাতে গলা টিপে শেষ করে দিতাম। বিদ্যাপতি বাবু, আনন্দ
নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম গোপীজন বলরাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম গোপীজন বলরাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দ নব ঘন শ্যাম বৃন্দাবন ধন ব্রজের রাখাল দেবকী নন্দন যশোদা দুলাল বৃন্দাবন ধন ব্রজের রাখাল দেবকী নন্দন যশোদা দুলাল গলে বনমালা ভুবনালো গলে বনমালা ভুবনালো লহ প্রভু লহ প্রণাম আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম গোপীজন বলরাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম সুন্দর নয়নাভিরাম গোপীজন বলরাম ধন্য ত্রিভুবন ধাম আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন শ্যাম আনন্দ নব ঘন বৌদি এবার আমাকে একটু বেশি করে প্রসাদ দাও তো। না বৌদি, মেজদার থেকে আমাকে বেশি দাও। এই 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 একদম চালাকি করবি না। একটা কথা মনে রাখবি, আমি কিন্তু তোর থেকে বয়সে বড়, সুতরাং আমার অধিকারটা বেশি। তাছাড়া আমি তোর গুরুজন, আর এই গুরুজনকে না দিয়ে কোনটা কেন খাবি শুনি? কোন লজ্জা করে না মেজদা? ছোট ভাইকে না দিয়ে বড় ভাই কোন লজ্জায় বেশি চাই? তোর মধ্যে এতটুকু স্নেহ মায়া মমতা কিচ্ছু নেই। আচ্ছা বৌদি, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে? মেজদা কিছু বলো। এতক্ষণ তোদের গতিটা লক্ষ্য করছিলাম, হ্যাঁ রে, আবার তোরা সেই ঝগড়া শুরু করে দিলি। শোন, সামান্য প্রসাদ নিয়ে যদি তোরা ঝগড়াঝাটি শুরু করিস, এটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। এই সামান্য স্বার্থটুকু যদি তোরা ত্যাগ করতে না পারিস, তাহলে ভবিষ্যতে কিন্তু বিরাট আকার ধারণ করবে। না না না, শোন, তোরা যদি সামান্য প্রসাদের স্বার্থটুকু ত্যাগ করতে না পারিস, তাহলে সংসার জীবনের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে যাবে। না না রে না, তোদের এই কাণ্ড দেখে আমার একদম ভালো লাগছে না রে, একদম ভালো। বৌদি তুমি কাঁদছো? চোখের জল যে বাধা মানছে না রে ভাই, চোখের জল যে বাধা মানছে না। আমি আর তোদের দাদা অনেক কষ্ট করে তিল তিল করে এই সংসারটাকে গড়ে তুলেছি। তোদের দাদা অক্লান্ত পরিশ্রম করে তোদের দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে। কারণ তিনি যে একান্নবর্তী পরিবারের স্বপ্ন দেখতেন, অথচ সেই মানুষটা আজ কোথায় হারিয়ে গেল, আজও তার কোনো সন্ধান পেলাম না। জানি না তিনি মারা গেছেন না বেঁচে আছে। না না রে না, সেদিনের সেই ঘটনা আমি আজও কিছুতেই ভুলতে পারছি না রে, আজও কিছুতেই ভুলতে পারছি। বৌদি বৌদি, এর জন্য তো একবার তো আমি দেই।
অসুস্থ দাদাকে ডাক্তারখানায় চেম্বারে বসিয়ে রেখে বাইরে ঔষধ কিনতে গেলাম। এই ফিরেছে দেখলাম দাদা কোথাও নেই। কোথায় গেল, কাজ হয়ে গেল, সব যেন নিমেষের মধ্যে শেষ হয়ে গেল বৌদি। তাই তো আজও আমি নিজেকে ক্ষমা করতে পারি না। তাই তো সবার অজান্তে আজও আমি যে ঢুকরে কাঁদি। এই ভক্তহরি, তুই কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন? তোর কি দোষ? দোষ তো আমার ভাগ্যে, দোষ আমার কপালে। তুই যে একা কাঁদছিস তা তো নয়, আমি কাঁদছি, শক্তি কাঁদছে, কাঁদছে সবাই, কাঁদছে পলাশডাঙ্গার সমস্ত মানুষ। কারণ মানুষটা যে বড় ভালো ছিল রে, সবাইকার বিপদে তিনি ঝাঁপিয়ে পড়তে। বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তুমি আর দাদা আমাদের মানুষ করেছো। তোমার স্নেহ ভালোবাসায় আমরা আমাদের কর্পথানি মায়ের শূন্য জায়গা আমরা কোনোদিন বুঝতে পারিনি। আমাদের অশান্তে তুমি কখন আমাদের মা হয়ে গেছো। এই শক্তি, কি বলি রে? তুই আমাকে মা বলে ডাকলি? বল না ভাই, আর একবার আমাকে মা বলে ডাক। শক্তি শুধু একাই বলছে না বৌদি, আমিও বলছি। তুমি যা আমাদের সেই জগৎ জননী মা গো, জগৎ জননী মা। তোরা দুইজনে একসঙ্গে আমার বুকে ঝাঁপিয়ে পড়। আয় না, আয়। ওরে, আমারও তো নিজের কোনো সন্তান নেই, তাই তো ছোট থেকে তোদের দুই ভাইকে সন্তান স্নেহে মানুষ করেছি। মেজো, দেখো মারদি, যখন ওরা ছোট ছিল তখন ওদের নিয়ে তুমি যা করেছো সে সময় আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আজ ওরা দোস্তের মতো বড় হয়েছে, এখনো যদি তুমি ওদের নিয়ে ওইরকম করো তাহলে সে আদি খেতে মনে হচ্ছে না কি? সব সময় সব কিছু তুমি বাঁকা চোখে দেখো কেন? ভালো জিনিসকে ভালোভাবে দেখতে শিখলে না? কেমন ঘরের মেয়ে তুমি? তোমার বাবা মা তোমাকে কেমন শিক্ষা দিয়েছে? মুখ সামলে কথা বল। তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ, মারলাম। আমি তোকে চড় মারলাম। ওরে শক্তি, অবাধ্য সন্তান যদি দুষ্টুমি করে মা তাকে শাসন করবে না। ওরে, আমি যেমন তোর বড় বৌদি বলে আমাকে ভক্তি শ্রদ্ধা করিস, তেমনি মেজও তো তোর বৌদি, তাকে অপমানজনক কথা বলবি তা তো কখনো হতে পারে না। হ্যাঁ ভক্তহরি, হ্যাঁ, সূর্য যখন আলো দেয় সবাইকে সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে শক্তি আমি বড় বৌদি বলে আমাকে ভক্তি শ্রদ্ধা করবে, অথচ মেজকে অপমান করবে, এটা তো কখনো হতে পারে না। বৌদি গো, তোমার তুলনা শুধু তুমি বৌদি। তোমার কর্তব্য, তোমার বিবেক, তোমার আত্মত্যাগকে আমি জানাই আমার হাজার হাজার প্রণাম বৌদি। সত্যি তুমি মা হওয়ার যোগ্যা। কথাটা ঠিক, কিন্তু আজ পর্যন্ত বর্দিত কোনো সন্তান হলো না। তো সবাই বর্দিকে বঞ্চিত। বৌদি তুমি মেজো তুই আমাকে না, তুই তো সত্য কথাই বলেছিস। তুই তো ঠিকই বলেছিস, সত্যিই তো আমি কোনো সন্তানের জন্ম দিতে পারিনি। তুমি এতগুলি নিষ্ঠুর, কখন কোথায় কিভাবে কি বলতে হয় সেই জ্ঞানটুকু পর্যন্ত নেই। বৌদি, আলোর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আলোকে তুমি ক্ষমা করে দাও না বৌদি। না রে ভক্তহরি, না, আলোর কথায় আমি কিছুই মনে করিনি, কারণ আলো তো ধ্রুব সত্য কথাই বলেছে। সত্যিই তো আমি কোনো সন্তানের জন্ম দিতে পারি। আসলে কি জানিস, আমি তো ভীষণ আবেগপ্রবণ, তাই মাঝে মধ্যে আমি ভুলে যাই যে তোরা আমার দেওর হতে পারিস, কখনো সন্তান হতে পারিস। আমি তোদের বৌদি হতে পারি, কিন্তু কখনো মা হতে পারি। মা হলে
কারণ আমার তো সন্তান জন্ম দেওয়ার মতো না বৌদি, না কোনো যোগ্যতাই নেই রে, কোনো যোগ্যতাই নেই, কোনো যোগ্যতাই নেই। বৌদি তুমি বৌদি, মেজদা, মানুষ যত বড়ই হোক, সে যদি তার গোড়াকে অস্বীকার করে সে কোনোদিন বড় হতে পারবে না। শক্তি অস্বীকার করতে করতে সে যখন গোড়ার অবমাননা করবে তখন একদিন সত্যি সত্যি তার জীবনের শিকড়গুলো কমজোরি হয়ে পড়বে। সামান্য দমকা হাওয়াতে গোড়া শুদ্ধ উপরে মাটিতে আছড়ে পড়বে। শক্তি কারো মনে আঘাত করতে নেই। হ্যাঁ। বিনা অপরাধে যদি কারো চোখে জল ঝরানো হয়, হ্যাঁ। সেই চোখে জলের মাসুলটা শক্তি। তাকে সুদে আসলে গুনতে হয়। মেজদা, সুদে আসলে গুনতে হয়। দেখলে দেখলে তোমার ছোট ভাই শব্দে কেমন তোমাকে জ্ঞান দিয়ে গেল। আসলে কথাটা তোমাকে বললেও আমাকেও শুনিয়ে দিয়ে গেল, কারণ ঝিকে মেরে বউকে শিক্ষা দিয়ে গেল। আরে তেরে কেটে থাক। হ্যাঁ, এত রাগ অভিমান করলে নিজের রাকেটাকে গোছাতে পারবে? আরে বাবা, নিজের রাকেটাকে গোছাতে হলে তেরে কেটে থাক, কানা কালা বাবা সেজে থাকতে হয়। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি তোমার দাদাকে কোথায় লুকিয়ে দেওয়ালেরও কান আছে। আমার কাকার খবর কি? কি আমার কাকা কাকা তো ছুঁয়ে ঢুকেছি, ফল হয়ে বেরিয়ে আসবো। ভাবছো কেন গিন্নি তোমার কাকা? মানে আমার খুব শ্বশুরকে আমি এমন ভক্তি শ্রদ্ধা দেখাই, একেবারে তেরে কেটে তা কুপকার তার মানে আমাকে আমাকে অগাধ বিশ্বাস করে গো। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে অবিশ্বাসের ছুরি দিয়ে তোমার কাকার শাস্ত্রটাকে তেরে কেটে তাক কেল্লা ফতে। কিন্তু আমার খুড়তো ভাই অশোক যে বেঁচে আছে। না, বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না। সময় সুযোগ বুঝে ওর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে। ষষ্ঠী পুজো নয়, ষষ্ঠী পুজো নয়, আমি মহাকালীর পুজো করব। এই মহাকালীর সামনে অশোককে বলির পাটা বানিয়ে বলি দেব বলে। তারপর মাকে ডেকে ডেকে বলবো, জয় মা, জয় মা। ওম কালী করলং বদলং বিনেশ কন্তে শিপাশিলিং বিজেত খণ্ডাংধারা নরো মালা বিভূষণা দীপি চক্র পরিধান শুষ্ক মাংসাতি ভৈরবা অতি বিস্তার বদলা ললনা জিহ্বা ভূষণারি মঙ্গলাক্ত রাধা পূরিত দেবুখা। ওম চণ্ডী মঙ্গলাকালী পট্টকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদন্তি স্বাহা সদা নমস্তুতে। বলি দেব, বলি জয় মা, জয় মা, জয় মা। মেনকা, মেনকা, ওই মেনকা। বলুন কর্তা, কি বলছেন? তো দাদাবাবু ব্যবসার কাজে এখনই বাইরে যাবে, জিনিসপত্র সব গোছগাছ করে দিয়েছিস তো? আপনি কিছু ভাববেন না কর্তা, আমি 1 ঘন্টা আগে সব কিছু রেডি করে কোনো দিয়েছি। কিছু ভুল হয়নি তো? আচ্ছা কর্তা, আপনি শুধু আমার ভুল ধরছেন। আজ 26টা বছর আমি আপনার ঘরে কাজ করেছি, কোনোদিন কিছু ভুল হয়েছে কি বলুন? কোনো কিছু ভুল হয়েছে? না, তা হয়নি। তবে 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 কি? দাদাবাবুর বোতলে টাটকা জল ভরে দিয়েছিস। যা, জলটা তো ভরে দেওয়া হয়নি,
ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি জল ভরে দিচ্ছি। সকালে যে সন্দেশটা আনলি সেই সন্দেশটা দাদাবাবুর ব্যাগের ভিতর ভরে দিয়েছিস? এই যা, সন্দেশটাও তো ভরে দেওয়া হয়নি। আসলে আমি ইচ্ছে করে ভরে দেইনি, কারণটা কি? ওই সন্দেশটা ব্যাগে ভরে দিলে পিমড়ে লাগবে, তাই দিইনি। ওরে হতচ্ছাড়ে, মুখে বড় বড় বাত, যা আরেকবার ভালো করে পরীক্ষা কর, গোছ গাছ করে দেখ সব ঠিকঠাক হয়েছে কি না। আর হ্যাঁ, তোকে যে বললাম লন্ডি থেকে দাদাবাবুর প্যান্ট শার্টটা নিয়ে আসতে, এনেছিস? এই যা, প্যান্ট শার্টটাও তো আনা হয়নি। ঠিক আছে কর্তা বাবু, আমি এক্ষুনি প্যান্ট শার্টটা এনে দিচ্ছি। না, তোকে আর প্যান্ট শার্ট আনতে যেতে হবে না। এখন তুই একটা কাজ করতে, কি কাজ করতে? তুই আমার মাথাটা চিবি চিবি খেয়ে ফেল। আগে কর্তা, আমি মাছের মাথা খেতে পারি, কিন্তু আপনার মাথাটা যে অনেক বড়, খাবো কি করে? গলায় চুল লেগে যাবে না? খেতে পারবি না তো? তাহলে তোর মাথাটাই আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আগে কর্তা, আগে রান্না করে নিয়ে আসি, তারপর তো খাবেন। না, তোকে আর কোথাও যেতে হবে না, যা দূর হয়ে যা আমার সামনে থেকে। আগে কর্তা, আমি আপনার পিছনে দাঁড়াবো? না, আমার পিছনে সামনে তুই কোথাও দাঁড়াবি না। এক্ষুনি ছুটে যা লন্ডিতে, দাদা বাবুর জন্য প্যান্ট শার্টটা নিয়ে আয়। ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি, লন্ডি থেকে প্যান্ট শার্টটা এক্ষুনি নিয়ে আসছি। গোবর আছে, মেনকার মাথায় গোবর আছে। এই সোল চ্যাটার্জির জীবনে যতগুলো কাজের লোক এসেছে সব এক একটি রত্ন। আমি পাগল হয়ে যাই, ওই সব হতচ্ছাড়িদের জ্বালায় আমি পাগল হয়ে যাই। মেনকাদিকে বকাবকি করছিলে কেন বাবা? আর বলিস না বাবা, ওরকম সাদা মাটা লোক নিয়ে সংসার চালানো মুশকিল। কোন সকালেই তোর প্যান্ট শার্টটা আনতে বলেছি, এখন বলছে আমি ভুলে গেছি, তাই ওকে আমি লন্ডিতে পাঠিয়ে দিলাম। আমার তো আরো প্যান্ট জামা ছিল বাবা, তারই একটা পরে নিতাম, তাতে বকাবকি করার কি আছে? না না, ওকে সব সময় কাজের মধ্যে রাখতে হবে, তা না হলে ভুলো মনে সব ভুলে যাবে। আচ্ছা অশোক, তুই প্রতিদিন ঠাকুর ঘরে প্রণাম করেছে, আবার আমাকে কেন প্রণাম করিস বাবা? তুমিই তো আমার জীবন্ত দেবতা বাবা। শাস্ত্রে বলেছে, পিতাই ভক্তি মায়ে টান, সেই ছেলেই হয় সাম্যমান। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃতি তত। অশোক, তুমিই তো আমার জীবন্ত দেবতা বাবা, তুমিই তো আমার স্বর্গ। অশোক, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হে পরমং তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। অশোক, স্বর্গ থেকে তুমি বড়, তুমি ভগবান, তুমি আমার জন্মদাতা, তুমি আমার প্রাণ। স্বর্গ থেকে তুমি বড়, তুমি ভগবান, তুমি আমার জন্মদাতা, তুমি আমার প্রাণ। স্বর্গ থেকে তুমি বড়, তুমি ভগবান। ওরে অশোক, তোর মতো পুত্র পেয়ে আজ আমি ধন্য বাবা। তাই তোর কথা ভেবে আমার সমস্ত বিষয় সম্পত্তি, টাকা পয়সা আমি তোর নামে উইল করে দিয়েছি। তুমি কি করেছো বাবা? তুমি বেঁচে থাকতে আমার নামে? অনেক ভাবনা চিন্তা করে বাধ্য হয়ে কাজ আমি করেছি। আসলে ভক্ত হরে চাল চলন আমার একদম ভালো লাগছে না। মানুষটা আগের জীবনে ভালো ছিল, আমাদের আলোর সাথে বিয়ে হবার পর থেকে ও যেন কেমন বদলে গেছে, হয়তো কোনো ক্ষতি করে বসবে। তুমি কি বলছো বাবা? ভক্তহরি বাবু আমাদের আত্মার আত্মীয়, সেই সুবাদে আমাদের স্টেটের ম্যানেজারের পদে বহাল করেছো। ওই স্টেটের ম্যানেজার করাটাই আমার একটা ঐতিহাসিক ভুল হয়ে গেছে অশোক। ও আমাদের মানে তোর কোনো ক্ষতি করার আগেই আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা আমি তোর নামে করে দিলাম। তোমার মুখের ওপর কথা বলার সাহস আমার নেই বাবা। তুমি যেটা ভালো বুঝেছো সেটাই করেছো। অশোক, আমার বাল্যবন্ধু মধুমঙ্গলকে আমি কথা দিয়ে রেখেছি, তার একমাত্র মেয়ে অনুরাধার সাথে তোর বিয়ে দেব। তোমাকে বলতে আমার লজ্জা নেই বাবা, অনুরাধাকে আমি চোখে দেখিনি, কিন্তু
তোমার মুখে অনুরাধার কথা শুনে আমি মনে মনে অনুরাধাকে ভালোবেসে ফেলেছি। বাবা, আমি অনুরাধার মতো জীবন সঙ্গিনী চাই, যে মেয়ে ভারতীয় নারীর ভাবধারা মেনে চলে, যে মেয়েকে ইয়াংকিস কালচার স্পর্শ করতে পারেনি, যে মেয়ের কাছে কর্তব্য বড়, আমি সেই রকম মেয়েকেই আমি আমার জীবন সঙ্গিনী রূপে পেতে চাই বাবা। আমি শুনে খুব খুশি হলাম বাবা। না না, আর তো দেরি করা সম্ভব নেই, হাতে সময়ও নেই। যা তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ওই তো ড্রাইভার গাড়ি বার করে রেডি হয়ে আছে। যা যা তাড়াতাড়ি বেরিয়ে পড়, দেরি করলে না ট্রেনটা ফেল হয়ে যাবে বাবা। তাহলে আমি এখন আসি বাবা। হ্যাঁ এসো বাবা এসো। দুর্গা দুর্গা দুর্গা। ওগো পরম দয়াল ঠাকুর, তুমি আমার অশোককে ভালো রাখো, আমার অশোকের যেন কোনো ক্ষতি না হয়। কাকা বাবু, আমি ভেতরে যাবো? হ্যাঁ এসো বাবা এসো এসো। থাক থাক বাবা, থাক থাক থাক। তারপর কাকাবু, আপনার শরীর মন সব ভালো আছে তো? হ্যাঁ বাবা। না 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 না, আমি কিন্তু বেশ কিছুদিন ধরে আপনাকে লক্ষ্য করছি, আপনি কিছু একটা চিন্তা করছেন। চিন্তা? চিন্তা যে হচ্ছে না তা আমি বলবো না ভক্ত হরে। ওই দিন রাত তোমার ওই অশোকের জন্য চিন্তা হয়। আচ্ছা ভক্ত হরে, তুমি আমার একটা অনুরোধ রাখবে, মানে আমার অবর্তমানে তুমি আমার অশোকের পাশে থাকবে তো? কাকা বাবু, আমি থাকবার কে? আপনারা দয়া করে রেখেছেন তাই আছে, আর একান্তই যদি পছন্দ না হয় তাহলে না 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 ভক্ত হরি, এইভাবে তুমি বলবে না। তোমাকে না আমার ভীষণ ভালো লাগে, আর তোমার তার জন্য তোমাদের ভালোবাসার বিয়ে তো আমি মত দিয়েছিলাম। আর আমি যদি বসতাম তাহলে তোমাদের বিয়েটা হতো না। এই কথাটা আপনার ভাইজিকে আমি প্রায় বলি। জানেন কাকাবাবু, আপনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আচ্ছা ভক্ত হরি, এরপর তুমি আমাকে মুক্তি দাও। আমার বয়স হয়েছে, আমার এইসব দায়িত্ব নিতে পারবো না। দেখুন কাকাবাবু, আপনার কথার অবাধ্য আমি কোনোদিন হইনি। আপনি যখন যা বলেছেন হুকুমের দাস হয়ে আমি তা তামিল করেছি, আর আজকে যখন স্বেচ্ছায় মুক্তি চাইছেন তেরে কেটে তাক, মুক্তিটা তো আপনাকে দিতেই হবে কাকাবাবু। ভক্ত হরি, হ্যাঁ কাকু, তার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে এনেছি। আপনি এক কাজ করুন, এই 3টে দলিলে 3 জায়গায় সই করে দিন। সই? সই করু মানে তুমি কি বলছো ভক্ত হরি? কাকু, এই অতি সাধারণ কথাটা আপনি বুঝতে পারলেন না। যাতে আপনি চাপে না থাকেন, আপনার যাতে কোনো কিছু পরিশ্রম না হয়, সেই কারণে আপনি আপনার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিচ্ছেন। কি করছেন কাকা বাবু? আপনার প্রেশার আছে না? আমি যেমন আপনার সামনে গলাটাকে নাবি কথা বলছি, আপনি সেরকম গলাটাকে নাবি কথা বলুন। দলিলগুলো সই করে দিন। না, আমি সই করব না। দেখেছেন আপনি কিন্তু পায়ে পা দিয়ে ঝগড়া লাগার চেষ্টা করছেন। আরে মশাই, একটু আগে তো আপনি মুক্তি চাইলেন, আর এখন পাল্টে মারলেন। রাইফেল, আমার বন্দুকটা নিয়ে আয়। এই শয়তানটাকে আমি গুলি করে মারবো। ওরে বেঈমান, তুই আমার হাতে বন্দুকটা তুলে না দিয়ে এই শয়তানটার হাতে বন্দুক তুলে দিলি। আমাকে ক্ষমা করেন বাবু, আজ 2 বছর হলো ভক্তের বউ আপনার চেয়ে 1.5 গুণ মাইনে বেশি দেয়। কাজেই না নুন খাচ্ছি, আপনার গুণ গাইলে এই লোকে সেলা আমাকে বেঈমান বলবে না। ওরে বেঈমান, যার পয়সায় তো সংসার চলছে, যার রসে তো রস, শেষে কিনা তারই সাথে বেঈমানি করছিস। কাকা বাবু, কেন ছেলে মনীষী করছেন? হ্যাঁ, ভালো ছেলে মতো, শান্ত ছেলে মতো সইগুলো করে দিন। না, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি সই করব না। আপনি সই করবেন না? না। 1 থেকে 3 গুনবো। 1, আমি সই করব না। 2, না না না। 3। একসঙ্গে দুটো খুন করবেন না। কেন? একসঙ্গে দুটো খুন করলে বিপদ পড়ে যাবেন। আরে কেন? আচ্ছা, কানাকানি একটা খবর আরে আছে। কি খবর বলবি তো? সুবল বাবুর সম্পত্তি অসমান্য উইল করে দিয়েছে।
কথাটা তুই মন্দ বলিস নি। চল চল সারা কেটে কেটে মন্দ নয় গো বাবা, মন্দ নয়। কত সহজেই তুমি মুক্তি পেয়ে গেলে বাবা, কত সহজেই তুমি মুক্তি পেয়ে গেলে। ওগো নিষ্ঠুর নিয়তি, অলক্ষ্যে দাঁড়িয়ে তুমি হাসছো তাই না? আমার বাবার কাটা মাথাটা তুমি স্বর্গ থেকে তুমি বড়, তুমি ভগবান, তুমি আমার জন্মদাতা, তুমি আমার প্রাণ গো বাবা, তুমি আমার ও বাবা, কথা বলো না গো বাবা, একটি বার কোকা কোকা বলে ডাকো না গো বাবা, একটি বার কোকা বলে ডাকো। ও বাবা, কথা বলো না বাবা, বিশ্বাস করো, আর আমি তোমাকে বলবো না, আর আমি তোমাকে শাসন করব না, তোমার সব কথা আমি শুনবো গো বাবা। শুধু একবার কোকা বলে ডাকো না গো বাবা, শুধু একবার কোকা বলে ডাকো বাবা, শুধু একবার কোকা বলে ডাকো।